হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। আজকে বিকালে হঠাৎই প্ল্যান হলো মেলায় আসবো। হ্যাঁ, এই মেলাটা আমাদের জামাই ষষ্ঠীর মেলা বলে পরিচিত। কারণ জামাই ষষ্ঠীর মাসে এই মেলাটা প্রায় 1 মাস ব্যাপী হয়। তাই এই মেলাটা জামাই ষষ্ঠীর মেলাই বলা যেতে পারে। আর আজকে হঠাৎ করে বিকালেই চলে আসলাম এখানে। এরকম মেলা ছোটোবেলায় প্রচুর দেখেছি, কিন্তু সবসময় মেলা যেন একটু স্পেশালই হয়। আর মেলাতে ঘুরতে কার না ভালো লাগে বলুন? তাই আমিও ঘুরতে চলে এসেছি। আমি না, আসলে আমি আর সোমনাথ এসেছিলাম। মেলায় ঢুকে বিভিন্ন দোকান দেখতে খুব ভালো লাগে, আর সেটাই করছি আমরা। আর মেলা মানে যে যাই বুঝুক না কেন, আমার মা আর সোমনাথ বোঝে কাপের দোকান। তো এই যে দেখুন, আমার মা আসতে পারেনি, কিন্তু সোমনাথ এসে কাপের দোকানে সঙ্গে সঙ্গে চলে এসেছে। কি যে কেনে এত কাপের দোকানে, আর কি যে এত কাপ কেনে কে জানে। আর এই দোকানে বেশ ভ্যারাইটি বিভিন্ন রকমের কাপ ছিলও বটে। সোমনাথ যথারীতি কাপ দেখতে আরম্ভ করে দিয়েছে। কিছু না কিছু তো নিয়ে যাবেই যাবে। এইটা দেখছে, ওটা দেখছে, কিন্তু একটা ঠিক নিয়ে যাবে, এটা আমি জানি। আর এই যে এই কাপগুলো সোমনাথ পছন্দ করেছে, আইসক্রিম কাপগুলো। আজকে এই কাপগুলোই আমাদের বাড়ি যাবে। একটা দুটো দেখলে তার হয় না, বিভিন্ন ভাবে দেখতে হয়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। আর কিছু না কিছু নিয়ে সে বাড়ি যাবে না তা হতে পারে না। যেমন আজকে এইটা আমাদের বাড়ি যাচ্ছে। কাপ কিনে আমরা মেলাটা ঘুরছিলাম। বিভিন্ন দোকান বসেছে এখানে, সাজগোজের দোকান, রকমারি দোকান, টুকিটাকির দোকান, বাসনের দোকান, সব কিছু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কার না ভালো লাগে বলুন মেলা দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে মেলার চারপাশে ঘুরতে। এখন নেহাত সত্যি বলতে বয়স হয়ে গেছে। আগে হলে এই মেলায় অন্তত কয়েকশো বার আসা হয়ে যেত, বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন বন্ধুদের সাথে। এখন এই একবারই হয়েছে এতদিনে। কিন্তু যতই যাই ঘোরাঘুরি করি, যতই বিভিন্ন রকম দোকান দেখি আর যাই করি, সোমনাথ সেই যথারীতি চলে এসছে কাচের দোকানে। কিন্তু এবার সে আমাকে বাঁচিয়েছে। এবার সে কাচের কাপ না কিনে কাচের জার দেখছে। যাই হোক, কিছু অন্তত নতুনত্ব, কিছু অন্তত অন্যরকম জিনিস হলো বটে। যাই হোক, দাম দর করে কাপ ঠাপ কিনে মেলাটা আরও কিছুক্ষণ আমরা ঘুরে নিলাম। কারণ দোকান অনেকগুলো এসছে, সহজে কি আর শেষ করা যায়? তা কিন্তু পেট পুজোও তো বাকি আছে। কিছু খেয়ে আসিনি মেলায় খাবো বলে। তাই আমরা একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম। আর ওই যে দেখুন পাপড়ি চাট মাখছে। আলটিমেটলি পাপড়ি চাট মাখাটা শেষ হলো। আর সেটাকে এবার হাতে পাবো ভেবে ভালো লাগছে। কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর খিদেতে আর দাঁড়াতে পারছিলাম না। আর দাদা দিয়েই যাচ্ছে একের পর এক জিনিস। শেষে এলাম জিলিপির কাছে। কারণ মেলায় জিলিপি আসে, জিলিপি না খেলে ঠাকুর পাপ দেয়। তাই ভালো করে জিলিপি নিয়ে নিলাম, কিছু খেয়েও নিলাম মেলায়। বাড়িতে এসে এই জিলিপিগুলো নিয়েই বসে পড়েছি খেতে। আর তো তর সওয়া যায় না। যাই হোক, আমি জিলিপি খাই। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।